আমি বলি কি, তোমরা বড় হইও না। বড় হইলে এই বন্ধুগুলা হারায়া যায়। ঝড় বৃষ্টি তুফান কিচ্ছু নাই, এই বন্ধুর সাথেই থাকে সব সময়। যাও কেন? হ্যাঁ, সাইকেল নষ্ট হয়েছে? দাঁড়াও, এদিকে আও। সাইকেল নষ্ট হয় নাই? তাহলে দুই বন্ধু যে একসাথে চালাইতেছে, তো বন্ধুরে বসাও কোথায়? এইখানে বন্ধুরে বসাও। তুমি বসো কই? দেখি দেখি, মানে তুমি এইখানে বসার বন্ধু এইখানে বসে, তাহলে আর একজন বসা যাবে না? আমার একটু বসাও। তুমি এইখানে বসবা, আমি মাঝখানে বসুম, আর তোমার বন্ধু পিছনে বইব। হ্যাঁ, কি কি নাম তোমার? মেহেদি হাসান, দারুণ নাম। তোমার কি নাম? আবির। তোমরা দুই বন্ধু একসাথেই পড়াশোনা করো? তাইলে দুইজন দুই স্কুলে পড়ো। আমি বলি কি, তোমরা বড় হইও না। কি লেগে জানো? এই বড় হইলে এই বন্ধুগুলা হারায়া যায়। এই যে এখন যেমন আছো না, এইরকম থাকলে এই বন্ধুগুলা হারায় না। ঝড় বৃষ্টি তুফান কিচ্ছু নাই, এই বন্ধুর সাথেই থাকে সব সময়। আর বড় হয়ে গেলে বন্ধুরা সব ব্যস্ততার কারণে বন্ধুরা সব হারায় জায়গা। তাই বলেই কি তোমরা বড় হইও না? হ্যাঁ, বড় তো হইবাই। তোমাদের কি মনে হয়, হঠাৎ করে মনে হয় না যে খুব তাড়াতাড়ি যদি বড় হয়ে যেতাম, এরকম মনে হয় না? হ্যাঁ, মনে হয় এরকম। বড় হইলে জ্বালা বেশি, বন্ধুর সংখ্যা কমে যায়, টেনশন বাইরে যায়, দায়িত্ব বাইরে যায়। আর এই যে এখন তোমরা যে বয়সে আছো না, কোনো টেনশন নাই। বন্ধুরে নিয়ে সাইকেল চালাইতেছো, বাস, কোনো চিন্তা নাই। বন্ধুর সংখ্যাও অনেক, আরও দুই একজন ডাক দিলে আয়া পড়বো। আর আমরা হয়েছে কি জানো, আমরা বন্ধু যদি ডাক দিই না, আসলেও কি করে জানো, কিছুক্ষণ পরে ফোন আসলে চলে যায়, কয় ব্যস্ত, বা একটা কাজের জন্য একজন আসতে পারে না, আর একজন গেছে এক জায়গায়, এরকম আর কি, বুঝছো? ঠিক আছে, যাও। হ্যাঁ, সাবধানে চালাইও, ব্যথা যেন পাইও না, আবার পইরা যাইও না। মাঝে মাঝে মনে হয় যে এই বয়সটায় ফিরে যেতে পারতাম, যদিও সেটা সম্ভব না। ওদের জায়গা থেকে ওদের কেবলই মনে হয় যে কবে বড় হব, তাড়াতাড়ি বড় হইতে পারলে বাইচা যায়। আমরা যেরকম ছোটবেলায় পড়াশোনার একটা চাপ থাকতো, মনে মনে ভাবতাম, বড় ভাইদের ফলো করতাম যে তাদের তো কোনো পড়াশোনা নাই, তারা তো এত চাপে থাকে না, তারা তো এত পড়ে না, তাদের তো প্রতিদিন স্কুলে যাইতে হয় না, আমার কেন যাইতে হয় প্রতিদিন? তো ভাইদের মতো তাড়াতাড়ি বড় হয়ে যাইতাম, এই একটা ভাবনা চিন্তা মাথায় থাকতো ওই সময় আর কি। তো এখন মনে হয় বড় হয়েছি, কেন জানি সেই দিনটা খুব বেশি মিস করি। বিশেষ করে আমার মেজো ভাই, আমার বড় ভাই, আমার বড় যেটা মেজো, সেটা পড়াশোনার জন্য এত বেশি চাপ দিত আমার আব্বা তো চাপ দিতই। আর আমার বড়টা যেটা, সেটা আমার পড়াশোনার জন্য শুধু চাপ না, রীতিমতো মায়ের যখন সুযোগ পাইতে তখনই ধুমধাম দিয়ে দিত আর কি। সেই দিনগুলো খুব মিস করি। কেন যেন মনে হয় যে সেই মায়েরগুলোও যেন এখন মিস করি, যে সেই ছোটই থাকতাম, ভাই পড়ার জন্য মারতো, ওইটাই ভালো ছিল। কেন বড় হইলাম, আর কোনো কিছু ভালো লাগে না। সে অনেক অনেক বন্ধু ছিল, বন্ধুদেরও আর খুঁজে পাই না, সবাই যার যার মতো ব্যস্ত, আমি নিজেও ব্যস্ত। এখন ওরা যে বয়সে আছে, এই বাচ্চাগুলো যে বয়সে আছে, এই বয়সটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর, এনজয় করার মতো বয়স।